আরে বাস রান্না আজকে আজকে দেখো কি রান্না হয়ে গেছে, দেখো এই দেখো, দেখেছো? এই দেখো বিরিয়ানির হাঁড়ি, এই হাঁড়িতে আজকে মাটন বিরিয়ানি। আর আজকে পুরো দাদা বৌদির মতন স্টাইলে বানানোর চেষ্টা করেছি, বুঝতে পারলে? দেখো এই দেখো মাটন লাফাচ্ছে, লাফাচ্ছে দেখো মাটন। আর দেখো প্রচুর পরিমাণে ভরপুর মাটন, যেহেতু বাড়িতে বানানো হয়েছে। আর দেখো মাটন দেখেছো, আর তেলটা দেখো, তেলটা মাটনের মধ্যে তেলটা দেখো। তো এই হাঁড়িটা এখন ঢেকে রেখে দিই, আমরা অলরেডি নিয়ে নিয়েছি, হাঁড়িটা রেখে দিলাম। এইবারে আমরা নিয়ে নিয়েছি থালাতে, থালাতে মাটন বিরিয়ানি সাজিয়ে নিয়েছি। এবারে খাবো আমরা মাটন বিরিয়ানি, যাকে বলে। কালারটা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে বলো তো, কালারটা কেমন হয়েছে? একটু মানে আমাদের কি বলতো, একটু তেল তেলে ব্যাপারটা বেশি হয়ে গেছে, আর বেশি শুকনো শুকনোও ভালো লাগে না, এটা একটু জুসি জুসি আছে বিরিয়ানিটা, বুঝলে? আর সঙ্গে দেখো নিয়েছি এই যে, একদম তুলতুল করছে, একদম মানে ছাড়লেই পড়ে যাবে এমন অবস্থা মানে মাটনটার, বুঝতে পারলে? এই যে একটা নল্লি পিস, এই যে আমাদের নল্লি পিস। তো একটু খাবো। আর এই যে আছে আলু, এই যে আছে আমাদের তুলতুলে আলু। তো চলো এই তেল তেলে মাটন দিয়ে বিরিয়ানিটা আজ খেতে হবে। ঋতুর জন্য নিয়ে নিয়েছি, এই যে ঋতুর জন্য। তো একটু খাই নাকি? এই যে মাটনটা সেদ্ধ কেমন হয়েছে চলো দেখি একটু। এই দেখো, দেখেছো? এসব মাটন একদম সেদ্ধ মানে পারফেক্ট হয়ে গেছে। এবারে একটু আলু নিয়ে নেবো, আলু। এই যে আলুটাও দেখো সুন্দর নরম হয়ে গেছে একদম। আলু দিয়ে একটু মাটন দিয়ে একটু মেখে, একটু রাইস দিয়ে, লাজবাব।